নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে মটর পনির বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো, পনিরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দুটো ছোট সাইজের আলুকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি, একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 1/2 ইঞ্চ মতো একটা আদার টুকরো। এবারে আমি তেলের মধ্যে এই পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো ভাজার আগে পনিরের গায়ে সামান্য লবণ নিয়ে মাখিয়ে নিলাম। সামান্য লবণ মাখিয়ে তারপরে পনিরগুলো তেলে দিয়ে ওগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তবে খুব বেশি ভাজা চলবে না, খুব বেশি ভাজলে কিন্তু আবার পনিরটা শক্ত হয়ে যাবে। সেই জন্য এই হালকা যখন একটু লাল আভা আসবে তখনই ওটা আমি তুলে নেব। এরপরে ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে দিলাম গোটা জিরে। এটার যখন একটু গন্ধ বেরোবে, ফোড়নের যখন একটু গন্ধ হবে, সেই সময় আমি আলু আর টমেটোটা ওর মধ্যে দিয়ে দেব। খুবই ঘরোয়া পদ্ধতিতে রান্না, যেমন আমরা রোজ বাড়িতে রান্না করি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই আলু আর টমেটোটাকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এই ভাজার পরে আমি ওতে যোগ করব মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এক এক করে মশলাগুলো ওর মধ্যে অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য দিই, খুব সামান্যই চিনি দিয়েছি, বেশি চিনি দিইনি। এবার আস্তে আস্তে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব যতটা তরকারি রান্না হবে সেই পরিমাণ মতোই সেটা দিতে হবে। আমি এখানে যে পরিমাণ তরকারি রান্না করেছি আমি সেই আন্দাজে এখানে মশলাগুলো ব্যবহার করেছি। মশলার পরিমাণ আমি ডেসক্রিপশান বক্সে তোমাদের সাথে শেয়ার করব। আর এই মশলাগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে ভাজবো, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। তারপরে আস্তে আস্তে এর মধ্যে আমি জল অ্যাড করব। বন্ধুরা, এই সাধারণ পদ্ধতিতে মটর পনির বানিয়েও কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। তোমরা এই রান্নাটা বাড়িতে করো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, মশলাটা কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে। খুব ভালো করে ভাজার পরে তারপরেই কিন্তু জল অ্যাড করতে হবে। আর যখন মশলা ভাজা হয় তখন সাধারণত গ্যাসের আঁচটা একটু কম রাখাই ভালো, না তো মশলাগুলো পুড়ে যাবে। এবারে আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে জল অ্যাড করে ভালো করে খুন্তি দিয়ে সব নাড়িয়ে নেব। তারপরে আমি যে ইয়েগুলো ভেজে রেখেছিলাম পনিরগুলো, সেই পনিরগুলো আমি এর মধ্যে যোগ করে দেবো। পনিরগুলো যদি এই সময় না দিই তাহলে কিন্তু পনিরের মধ্যে কোনো মশলা ঢুকবে না, ভালো লাগবে না। এটা প্রথম থেকেই যদি ওই ঝোলের মধ্যে ফোটানো হয় তাহলে পনিরের মধ্যে ভালো করে সব মশলা ঢুকে যায়। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকা খুলে যখন সব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেই সময় আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব, আর সামান্য ঘি আমি দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে আবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে তারপরে সার্ভ করব। বন্ধুরা, তোমরা এই রান্নাটা দেখো করে, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।